মজিদ সাহেব, এবার আপনি কত দামের ভিতরে গরু কিনবেন বলতেন যদি, তাহলে ওই দামের ভেতর আপনার জন্য সবচেয়ে বড় গরু আনার ব্যবস্থা করতাম। দাম কোনো বিষয় না ব্যাপারী, হাটের সবচেয়ে বড় আর দামি গরু আমার ঘরে উঠবে সেটাই জানি, শুধু জাম যত লাগার লাগুক। কিন্তু এবার গরুর দাম প্রতিবারের চাইতে আসলে অনেক বেশি, একেবারে আকাশ ছোঁয়া। তোমাকে বারবার এক কথা বলতে ভালো লাগে না তো? যত দামি হোক না কেন, প্রতিবারের মতো এবারও হাটের সবচেয়ে বড় গরু আমার বাড়িতে আসা চাই। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে। যাও এখন আমার সামনে থেকে, তোমার সাথে আমি আর কথা বলতে ইচ্ছুক নই। ঠিক আছে মজিদ সাহেব, আমি যাচ্ছি। আমার বেয়াদবি মাফ করবেন। এবার একটা ছোটখাটো গরু দেখে কুরবানি দিলে হয় না? তোমার ব্যবসাও এবার ভালো যাচ্ছে না, সাথে টাকা পয়সাও কম হাতে। তুমি কি আমাকে নতুন চিনছো? ব্যাপারীর মতো আজে বাজে কথা বলা শুরু করেছো। তুমি জানো না প্রতিবারই সবচেয়ে বড় গরু কুরবানি দেই আমি, আর গ্রামের লোকজন প্রতিদিন আমার গরু দেখতে আসে। এবার ছোট কুরবানি দিয়ে কি মানুষের সামনে নিজের সম্মান হারাবো আমি? মানুষকে দেখানোর জন্য কোরবানি দাও তুমি, নাকি আল্লাহর জন্য? আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের মূল লক্ষ্য, মানুষকে না। বারবার এই কথাটা তুমি কেন ভুলে যাও? আমাকে এত ধর্ম নিয়ে জ্ঞান দিতে এসো না তো তুমি। তোমার থেকে পড়ালেখা বেশি করেছি আমি, আর ধর্মও বেশি বুঝি। যাও গিয়ে নিজের কাজ করো। এসেছে ধর্ম শেখাতে আমাকে, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। আর কতই খাবি তুই বল? এমনিতে কি কম মোটা, যে আরো বেশি মোটা হওয়ার জন্য খাবার চিবিয়ে যাচ্ছিস সারাদিন? তোর থেকে তোকে দেখে বোঝার উপায় নেই যে তুই মানুষ নাকি হাতি। তোর বাবা তো প্রতি ঈদে সবচেয়ে বড় গরুটাই কোরবানি দেয়, কিন্তু এবার তোকে দেখে মনে হচ্ছে ওই বড় গরু কম পড়বে তোদের, কারণ ওই গরু তো পুরোটা তোর একারই লাগবে। তোমরা আমার সাথে আর মজা করবে না খবরদার, নয়তো আমি বাবাকে কিন্তু সব বলে দেবো। হ্যাঁ, তুই তো তাই পারবি। কিছু একটা হতে না হতে বাবার কাছে ভেয়ে ভেয়ে করে কেঁদে বিচার দেওয়া। সাহস থাকলে আমার সাথে বাড়াবাড়ি কর দেখি। খেয়ে দিয়ে তো শুধু মোটাই হয়েছিস, গায়ে শক্তি বলতে তো কিছুই নেই তোর। শুনেছি এই জলহস্তি নাকি সাঁতার পারে না। চল এই জলহস্তিটাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে আসি। হ্যাঁ হ্যাঁ চল। আমার গায়ে হাত দিবে না বলছি, হয়তো কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। এই তোমরা কি করছো? ওর থেকে দূরে থাকো বলছি, নয়তো আমার সাথে তোমাদেরকে লড়াই করতে হবে, মনে রেখো। এই চল, সকাল সকাল চলে এসেছে মারামারি করতে। এর যন্ত্রণায় মানুষের সাথে ইদানিং একটু মজাও করা যায় না, পুরো সকালটাই মাটি। হ্যাঁ চল। তুমি ঠিক আছো তো? আমার গায়ে হাত দিবে না, তুমি রবিক চাচার ছেলে না? হ্যাঁ, কেন কি হয়েছে? বাবা আমাকে বলেছে তোমাদের সবার থেকে দূরে থাকতে। তোমার বাবার জন্যই নাকি আমার বাবার ব্যবসার লোকসান হচ্ছে। তোমরা নাকি আমাদের ভালো চাও না। আমি যদি আসলে তোমার ক্ষতি করতে চাইতাম, তাহলে কি তোমাকে ওদের হাত থেকে বাঁচাতাম? আর আমাদের বাবার সাথে আমাদের সম্পর্ক কি? চাইলে তো আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। বন্ধু? তুমি আমার বন্ধু হবে? কেন নয়? জানো, আমার কোনো বন্ধু নেই। আজ পর্যন্ত কেউ আমার বন্ধু হতে চায়নি, এই তুমিই প্রথম। ঠিক আছে, আমি হব তোমার বন্ধু। বাবাকে কিছু বলবো না তোমার ব্যাপারে, তাহলেই হবে। আচ্ছা, আজ থেকে আমরা দুজন তাহলে বন্ধু। চলো আমরা এই খুশিতে হাত মেলাই। হ্যাঁ চলো। কি হয়েছে তোমার? মাথা ঠান্ডা করো, এই গরমে এমন করলে তো তোমার শরীরে সমস্যা হবে। আর বলো না, এই গ্রামে সবচেয়ে বড় হাঁড়ি পাতিল আর বাসন কোসনের দোকান যে আমার, সেটা তো তুমি আগে থেকে জানো। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে এই ব্যবসা করে আসছে। এতদিন কত আরামে লাভ করতাম, আর ব্যবসাও বেশ ভালোই চলছিল। কিন্তু ওই রফিকের কারণে দিনের পর দিন আমার লোকসান তো বেড়েই যাচ্ছে, সাথে আজকে এতগুলো জিনিস বিক্রি করার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। ঈদুল আজহার শুভেচ্ছা সবাই। শুনেছি রফিক ভাই জিনিসপত্রের দাম অনেক কম রাখেন, তার বদলে কি মানুষজনকে খারাপ জিনিস ধরিয়ে দেন? খারাপ হলে তো ভালোই হতো। 2-4 দিন পর যখন জিনিসগুলো নষ্ট হতো বা ভেঙে যেত, তারা বেশি দামে হলেও আমার জিনিসই কিনতো, আর রফিককে ঠকবাজ ব্যবসায়ী বলতো। তাহলে রফিক ভাই এত কম দামে জিনিস কিভাবে বিক্রি করে? সে খুবই সীমিত লাভে জিনিস বিক্রি করে।
আগে আমি উচ্চ লাভে জিনিস বিক্রি করলেও বাজারের আশেপাশে কোনো দোকান না থাকায় সবাই বাধ্য হয়ে আমার জিনিসই কিন্তু রফিক আসার পর থেকে আমার বেচা বিক্রি দিন দিন কমেই যাচ্ছে। তুমিও তাহলে কম দামে জিনিস বিক্রি করলেই পারো। না, এখনো কোনো রকমে আমার ব্যবসা টিকে আছে, কারণ এখনো অনেক মানুষ ভাবে আমি সবার থেকে আলাদা আর সবচেয়ে ভালো ধাতু দিয়ে জিনিস বানাই। এখন হঠাৎ কম দামে জিনিস বিক্রি করা শুরু করলে ভাববে আমি এতদিন ওদেরকে ঠকিয়ে এসেছি। তাহলে কি করা যায়? তোমার ব্যবসা বাঁচানোর কি কোনো উপায় নেই? একটা বুদ্ধি এসেছে মাথায়, এই কাজ করলে আমি হয়তো অনেক লাভে বেশি জিনিস বিক্রি করতে পারবো। কি বুদ্ধি? আমি আর একটু খারাপ মানের পণ্য এনে রফিক যে দামে পণ্য বিক্রি করে তার থেকে একটু কম দামে বিক্রি করব। দুটো পণ্যের মান একই, তখন লোকজন হুড়মুড় করে আমার পণ্য কিনতে আসবে। আগের কত কিছুই বিক্রি করা হয়নি, তার ভিতর নতুন জিনিস ঢুকাবে তুমি তোমার দোকানে। ওগুলোও যদি বিক্রি না হয় তাহলে তো তোমার দ্বিগুণ লোকসান হয়ে যাবে। আরে কেন হবে না বিক্রি? নতুন পুরাতন সবকিছুই বিক্রি হবে। যখন দোকানে মানুষ ক্রেতার ভিড় বেশি থাকবে, সব ধরনের ক্রেতাই আসবে ঠিক আগের মতো। তুমি দেখো, আমার এই পরিকল্পনা সফল হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই নতুন মাল আনবো দোকানে। এভাবে মানুষকে ঠকানোর পরিকল্পনা করছো, আল্লাহই ভালো জানেন কি হবে। আমার তো খুব ভয় করছে। এত ভয় পেলে চলে না, জীবনে একটু ঝুঁকি নেওয়াই লাগে। ভাবছি এবারে কুরবানি গরুটা ব্যাপারীর কাছ থেকে বাকিতে নেব, আর ওই টাকা দিয়ে দোকানে নতুন মাল উঠাবো। এবার হাসান একসাথে খেলছিল। নে এবার তুই চোর, দৌড়ে পালা। ও বাবা, আমি পারবো না আর আমার এই শরীর নিয়ে দৌড়াতে। হাঁপিয়ে গেছি, চল একটু বিশ্রাম নেই। এইটুকুতে হাঁপালেই চলবে? আচ্ছা চল। আচ্ছা রাকিব, কদিন পরে তো কোরবানির ঈদ, তোর বাবা অনেক বড় গরু কোরবানি দিবে নিশ্চয়। আমার বাবা তো প্রতিবারই সবচেয়ে বড় গরুটা কোরবানি দেয়, এবারও দিবে। আমার বাবা গরু বড় নাকি ছোট সেটা নিয়ে মাথা ঘামায় না, তার মধ্যে নিয়ত ঠিক থাকাটাই আসল। আর মাংসের বন্টন ঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা জরুরি। ও, আমার বাবার আবার এগুলো নিয়ে চিন্তা বেশি। ছোট গরু কোরবানি দিলে এলাকা তার মান সম্মান থাকবে না বলে সে প্রতিবারই বড় গরু কোরবানি দেয়, এবারও দিবে। বাবা গরু কিনে আনলে তুই দেখতে চলে আসিস, ঠিক আছে? আচ্ছা যাব, তুই আমাদের গরু দেখতে আসিস। আর ঈদের দিন আমাদের বাসায় তোদের দাওয়াত। বাবা আমাকে তোদের বাসায় দাওয়াতে দিতে দিবে বলে মনে হয় না, তবুও আমি তোর দাওয়াত গ্রহণ করলাম। আরে ব্যাপারী সাহেব যে, কোথায় যাচ্ছেন? যাচ্ছিলাম তোমাদের বাড়িতে, বেশ বড়সড় আর সুন্দর একটা গরুর খোঁজ পেয়েছি, সেটা সম্পর্কে তোমার বাবাকে বলতে। তা তোমার বাবা কি বাড়িতে আছে? বাবা তো মনে হয় একটু হাটে গেছেন এই সময়ে, বিকেলের দিকে আসার কথা। ও, তাহলে তো আর তোমাদের বাড়িতে গিয়ে কাজ দেই, বিকেলে না হয় যাব। আরে তুমি রোহিত ভাইয়ের ছেলে না? জি। আপনি আমাকে কিভাবে চিনলেন? চিনি, সবাইকে চিনি আমি। আমি ব্যবসায়ী মানুষ, তাই সবারই কম বেশি খোঁজ রাখা লাগে। কিন্তু তোমাদের বাসার খোঁজটা তো পেলাম না এখনো। তোমার বাবা তো এবার কোরবানি করে কিনেনি নাকি? জি না, কিনেননি। বেশ ভালো, তোমার বাবা টাকাওয়ালা মানুষ, সে কেন রোদ বৃষ্টি আর কাদার মধ্যে হেঁটে যাবে গরু কিনতে? আমি সবচেয়ে সেরা গরুটা নিজস্ব লোক দিয়ে সাজিয়ে তোমাদের বাসায় পাঠিয়ে দেব। চলো, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। কিন্তু আমি তো খেলছিলাম। সব খেলাধুলা পরে করা যাবে, আগে তোমার বাসায় গিয়ে দেখি তোমার বাবা বাড়িতে আছেন কিনা। আমি তাহলে বাড়ি গেলাম হাসান, পরে কথা হবে তোর সাথে। তোর সাথে ওই লোকটা কে রাকিব? ওকে জিজ্ঞাসা করে লাভ নেই, আমার পরিচয় আমি নিজেই দিচ্ছি। আমি হচ্ছি গরুর ব্যাপারী কামাল। আশেপাশে যত বড় বড় গরু আছে তার সব খবর আমার জানা আছে। আপনাকে আর কষ্ট করে হাঁটে যেতে হবে না, আপনি পায়ের উপর পা তুলে থাকবেন, আর বড় গরু নিজেই আপনার বাড়িতে পৌঁছে যাবে। জি, আমার কোনো বড় গরুর দরকার নেই। আমি আমার ছেলেকে নিয়ে সবসময় হাট থেকে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আগের কথা আর এখনকার কথা কি এক হলো? আগে আপনার টাকা পয়সার অভাব ছিল, তাই সাধ্যের মধ্যে যা পেতেন তাই দিয়ে চালিয়ে দিতেন। কিন্তু এখন আপনার টাকা পয়সা হয়েছে, বড় দেখে গরু কুরবানি না দিলে লোকে আপনাকে কিপটে বলবে, আপনাকে দাম দিতে চাইবে না। আপনি চাইলে আমি মাজিদ সাহেবের জন্য যে গরু খুঁজে বের করেছি তার চাইতেও বড় একটা গরুর ব্যবস্থা করে দিতে পারি আপনাকে। বললাম তো, আমার গরু লাগবে না। মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি দেই না, আল্লাহর সন্তুষ্টির জন্য দেই। এছাড়াও আমি গ্রামে মাদ্রাসা আর গরিব এতিমদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছি নিজ খরচে। আশা করি এতে আল্লাহ আর গ্রামের মানুষ সবাই খুশি হবে। দরকার হলে আমি একটা নয়, দুটো গরু কুরবানি দিব, তবুও মানুষের সামনে নিজেকে চাকচিক্য দেখানোর জন্য কখনো কুরবানি দেব না। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করেন।
মানুষ যা চোখের সামনে দেখে তাই বিশ্বাস করে। আপনি আড়ালে মানুষের সেবা করে বেড়ালে মানুষ ওসব সম্পর্কে জানবেও না, আর আপনাকে সম্মানও করবে না। তাই মানুষকে ভালো উপদেশ দিতে নেই। আল্লাহ বেশি পছন্দ করেন। আপনি বরঞ্চ পারলে মাজিদ সাহেবের জন্য আরো বড় গরু দেখার ব্যবস্থা করেন, আর তার সম্মান কিভাবে বাড়ানো যায় সে চিন্তায় থাকেন। আমাকে নিয়ে আপনারা তো চিন্তা না করলেও চলবে। এই রাকিব, চল ঘরে আয়। এই দেখ রাকিব, আমাদের গরু অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখ, এই গরু দেখার জন্য কত লোক জড়ো হয়েছে। ওরা আমাদের বাড়ি পর্যন্ত যাবে। তুইও চল আমাদের সাথে। আচ্ছা, চল। গরুটা তাহলে কিনেই ফেললে। তা তোমার দোকানে যে নতুন জিনিসপত্র উঠালে, ওগুলোর বেচা বিক্রি কেমন চলছে? বেশ ভালো, অনেক লাভ হচ্ছে। রফিকের দোকানে ক্রেতারা এখন আমার থেকে জিনিস কিনছে। সামনে ঈদ, বিক্রিও বেশ ভালো হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, যে টাকাগুলো ধার নিয়েছি তা সহজেই শোধ করে দিতে পারবো কয়েকদিনের ভেতরেই। যাক, সব ঠিকঠাক মতো চললেই ভালো। অজিত ভাই, বাড়িতে আছেন? জি বলুন, কি দরকার? এই দেখুন, কাল আপনার ওখান থেকে দুটো পাতিল নিয়েছিলাম। একদিনের পাতিলের রং ওঠে কি অবস্থা! আপনার কথায় আস্থা পেয়ে এই পাতিলগুলো কিনেছিলাম, আর এখন এই অবস্থা। আরে ভাই, আপনার পাতিলেরও দেখি একই অবস্থা। আমিও দুদিন আগে দুটো পাতিল নিয়ে গিয়েছিলাম। আজ ধুতে গিয়ে দেখি পাতিলের রঙই উঠে গেছে। কি দিয়ে বানান এই পাতিল? কটা টাকা বাঁচাতে চেয়ে শুধু শুধু আপনার দোকান থেকে পাতিলগুলো নিয়েছি। এর থেকে রফিক ভাইয়ের কাছ থেকে একটু বেশি দামে পাতিল নিলে আজ এই দিন দেখতে হতো না। আচ্ছা আচ্ছা, আপনারা মাথা ঠান্ডা করুন, আমার সাথে দোকানে চলুন। আমি আপনাদেরকে পাতিলগুলো পাল্টে দিচ্ছি। আমার মনে হয় ভুলে নষ্ট জিনিসগুলো আপনাদের কপালে পড়েছে। আপনারা একদম চিন্তা করবেন না। ঠিক আছে, চলুন। কিন্তু টাকা দিয়ে এমন খারাপ পাতিল আবার নেব না আমি। আমাদেরকে ভালো পাতিল দিতে হবে, হয়তো টাকা ফেরত। জি দেব, আপনারা আগে চলুন আমার সাথে। সবাই আবার রফিকের দোকান থেকেই জিনিস কেনা শুরু করলো। আর মাজিদ যে লোকের কাছে পাতিল কিনেছিল তাকে আর খুঁজে পেল না। বাবা, হাসানেরা তো কত বড় একটা গরু কিনেছে, আর কত ঢাকঢোল পেটিয়ে গরু নিয়ে গেল তারা। তুমিও কেন অমন করলে না? আমার যেটুকু খরচ করার দরকার মনে হয়েছে আমি ততটুকুই খরচ করেছি। অমন বড় গরু কেনার থেকে এই মাঝারি আকারে দুটো গরু কিনেই আমার লাভ বেশি হয়েছে। আমি ব্যাপারীকে অতিরিক্ত টাকা দেইনি গরু কেনার জন্য বা গরুকে সাজানোর জন্য। অপচয় আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবুও বাবা, তোমার তো টাকা আছেই। একবার এমন করলে কি আর এমন ক্ষতি হতো? আছে ক্ষতি। আমি এ পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি মানুষকে না ঠকিয়ে। সেখানে মজিদ ভাই সবাইকে ঠকিয়ে আজ এত দূর এসেছে, আর সেই টাকা দিয়ে মানুষের সামনে বড় শাস্তি গিয়ে বিক্রি করতে গিয়ে মানুষের কাছে ধরা খেয়েছে। লোকসানের মাঝেও সে বড় গরু কুরবানি দেওয়ার অভ্যাস বাদ দিতে পারছে না, লোকলজ্জার ভয়ে। অথচ যেখানে বলা হয়েছে সামর্থ্যবানদের জন্য কুরবানি দেওয়া অজীব, এছাড়া নয়। তাহলে তো খুব খারাপ হয়েছে বাবা। হ্যাঁ, তুমি সবসময় সৎ থাকার চেষ্টা করবে, আর সৎ পথে উপার্জন করার চেষ্টা করবে, আর যা করবে সব আল্লাহর সন্তুষ্টির জন্য। তবেই তুমি সুখী হতে পারবে ও মনে শান্তি লাভ করবে। এই জীবনে ঠকতে হবে না। আচ্ছা বাবা, আমি তোমার মতো একজন সৎ ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব সব সময়, যে দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার জন্য কাজ না করে সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। এখন কুরবানির ঈদের আগ পর্যন্ত আমাদের গরু দুটো দেখভাল করার দায়িত্ব কোন? আচ্ছা বাবা, আমি নিলাম ওদের দায়িত্ব।